আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন, আমরাও ভালো আছি। তো আজ আমি পাতাশি মাছ রান্না করব। এই যে কয়েক রকমের সবজি দিয়ে, পটল, ডাঁটা, কয়েকটা আলু, এই যে চিকন করে কেটে নিয়েছি। মাছটাও তো পাতলা, ওই জন্য তরকারিটা আমি চিকন করে কেটে নিয়েছি। এই যে মাছ, পাতাশি মাছটা নদী কেটে ধুয়ে নিয়েছি সুন্দর করে। হাতে মাখা তরকারি রান্না করব, হাতে মেখে। তো প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিয়ে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, রান্নার তেল। আগে আমি শুধু মশলাটাকে মেখে নিচ্ছি। গেল, এখন আমি মাছটা দিয়ে নিচ্ছি। মাছটাও মেখে নিব। সবজিটা দিয়ে নিচ্ছি। সবজিটাকেও সুন্দরভাবে মেখে নেব মাছের সঙ্গে। হাতে মাখার তরকারিটা, এই মাছ যত কিছু লাগে সব হাতে মেখে, আগে হাতে রান্না করতে হবে, হাতে মেখে রান্না তরকারি করতে হবে। তারপর চুলা তো আছেই। হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব। দিয়ে নিলাম, এখন আমি রান্নায় চড়িয়ে দেবো। হাত মাখা তরকারিটা আমি চুলায় উঠিয়ে দিলাম। এখন আমি ঢেকে দিব এবং অল্প আঁচে রান্না করব। এখন আমি একটু নেড়ে চেড়ে দিই। খুব সুন্দর কালার এসেছে। তরকারির ঝোলটাও শেষ হয়ে যাবে, রান্নাও শেষ হবে। এই যে তরকারিটা আমার হয়ে গেছে, সব কিছু ওকে। এখন নামিয়ে নিব। সবজি দিয়ে পাতাশি মাছ রান্না আমার হয়ে গেছে। এই তরকারিটাকে, এই আইটেমটাকে আমরা রসরসি বলি। আমরা উত্তরবঙ্গের বাসিন্দা, তো এই যে তলায় একটু রস আসার জন্য আমরা রসরসি বললাম। যদি শুকে ফেলতাম এটা হয়ে যেত চচ্চড়ি। তো যাই হোক, আপনারা তো রান্নাটা দেখলেন, আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন একদিন। আর যদি ভালো লেগে না থাকে, তো আপনাদের কেমন লাগলো, এই পদ্ধতি ভালো কি মন্দ জানাবেন কমেন্টে। আমিও আপনাদের সঙ্গে উত্তর দিব ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ ও স্বাধীন থাকবেন। আল্লাহ হাফেজ।